500 উপরে যদি হয়, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি কোথায় শহীদ হয়েছেন বাবা? কারবালায়। কারবালাটা কোথায়? কেশপুরে তো, তবে মুব্বাসনে ইরাকে। হযরতে হোসেন শুয়ে আছেন, ইরাকের মাটিতে শহীদ হলেন। তার মঞ্জিল মাটি হচ্ছে কেশপুরে, তার মঞ্জিল মাটি হচ্ছে নেড়াদৌলে, তার মঞ্জিল মাটি হচ্ছে আপনার বর্ধমানে, তার মঞ্জিল মাটি হচ্ছে হাওড়ায়, তার মঞ্জিল মাটি খড়গপুরে, তার মঞ্জিল মাটি মেদিনীপুরে, তার মঞ্জিল মাটি। একটা মানুষের কতগুলো কবর হয়? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সবগুলো মিথ্যা না মিথ্যা লয়? এই মঞ্জিল মাটিগুলো মিথ্যা। একটাই আছে, সেটা হচ্ছে বাগদাদে। ইসলাম 70 উপরে টিকে আছে। চলুন, আমি যদি মিথ্যা বলে থাকি, 2 বছর আগে চন্দ্রকোনার পাশে শ্যামপুর না কি বলে একটা গ্রাম আছে, শ্যামনগর না কি এরকম একটা গ্রাম আছে, শ্রীনগর না চন্দ্রকোনার কাছে, এই দিকে ঢুকে আমি গ্রামটাই জলসা করেছি। হ্যাঁ, শ্যামগঞ্জ। আমি মুহররমের দিনে জলসা করেছি। রাত্রে বাড়ি ফিরছি, বর্ধমানে যখন ঢুকছি তখন রাত 1:30। হাই রোডের ওপরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আগুন ধরে গেছে। পুলিশে গাড়ি বললে যে আপনি ওইদিকে বেরিয়ে যান। টাউনের ভেতরে ঢুকেছি, আমার খুব রাত জাগা ছিল, ঘুমিয়ে গেছি। আমার ড্রাইভার ভুলবশত করজেন গেটের ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে টাউনের ভেতরে। কিছু দূর গিয়ে গাড়ি দাঁড়িয়ে গেছে, আমাকে বলছে হুজুর উঠুন। আমরা তুই এইদিকে কোন দিকে ঢুকিয়েছিস? সামনে মুসলিম যুবক আর যুবতীরা, ছেলে আর মেয়েরা, হাতে কলমা লেখা ঝান্ডা, আল্লাহর কসম করে বলছি মদ পান করে ড্যান্স করছে। কার মহব্বতে? হযরতে হোসেনের মহব্বতে। হযরতে হোসেনের মহব্বতে যদি মুসলমানকে মদ খেয়ে ড্যান্স করতে হয়, আল্লাহর কসম তোমার থেকে বেজাতি অনেক সম্মান করে। যারা মসজিদের সামনে দিয়ে পেরিয়ে গেলে জুতো খুলে পেরিয়ে যায়, তোমার মসজিদকে প্রণাম করে, সেই অমুসলিম ভাইরাও এদের থেকে ভালো, এদের থেকে বড় রাসূলের দুশমন পৃথিবীতে আর কেউ নেই। হাওড়া জেলায় বাগনানে একজন ফুরফুরার হুজুর ছিল, আমি নাম করব না। চোখের সামনে ঈদে মিলাদুন নবীর জুলুসের নাম করে ডিজে বাজিয়ে মুসলিম যুবকরা অবাধে ড্যান্স করেছে। আমি হাওড়া জেলার বাগনানে জলসা করতে গেলাম 2 দিন পরে। আমি বলেছি জুলুস বার করা হারাম, আর কেশপুরের মাটিতেও বলে যাচ্ছি জুলুস বার করা হারাম। যদি বলেন হুজুর প্রমাণ দেন, প্রমাণ আমার কাছে দলিল নেই। আমাকে বলল একটা ছেলে দাঁড়িয়ে, হুজুর হাদিস কোরআনের দলিল দেন। আমি বললাম বাবা আমার কাছে দলিল নেই, তাইলে আপনি হারাম বলছেন কেন? আমি বললাম বসে যাও, উত্তর আমার কাছে আছে। আপনারা এতগুলো মানুষ আছেন, আমি তো এসে জামাত ধরতে পারি নাই। জামাতের পরে এসে আমি 2 রাকাত মুসাফিরের নামাজ পড়লাম। এসার ফরজ নামাজ ক রাকাত? 4 রাকাত। আমি যদি আজকে বলে যাই, এখানে এলান করে যাই, কাল থেকে 6 রাকাত পড়বে। আমার কাছে কি দলিল চাইবে? চাইবেন না? চাইবেন না যে কোরআন হাদিসের দলিল দেন? কথা বলে না, দলিল চাইবেন। আর আমি যদি বলি পড়া যাবে না এরকম একটা দলিল দাও, এই মৌলবি কটা খুঁজে পাবে? এই যে জায়গাটায় জলসা হচ্ছে, যদি বলে এই জমিটা আমার বাপের, আপনারা কি চাইবেন? কথা বলে না, দলিল লাগবে। আর আমি যদি বলি আমার বাপের নয়, ওই দলিলটা দেখা, তা আমাকে পাগলখানায় ভরবেন না? ভরবেন না? মালতার ব্রেনটা চলে গেছে। দলিল তো যখন আমি বলছি জায়গা আমার, তা আমাকে দেখাতে হবে, ঠিক কি না? কথা বলে তো তুমি যখন বলছো জুলুস বার করা যাবে, দলিল তোমাকে দিতে হবে, আমি দেব না। তুমি বলছো জায়গা আমার, যখন দলিল তুমি দিবে। নাই বলেই তো আমি বলেছি চলবে না। যদি কোনো মৌলবি প্রমাণ দেয়, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, সে যে দিকেরই মৌলবি হোক, দেওবন্দি হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, আর ফুরফুরা হোক, যদি প্রমাণ দিতে পারে নবীজি চলে যাওয়ার পরে 4 জন খলিফা নিজের জিন্দেগিতে কেউ ঈদে মিলাদুন নবী পালন করেছেন, নবী দিবস পালন করেছেন, কেউ যদি প্রমাণ দিতে পারেন, তাবিনরা করেছেন, তাবিনরা করেছেন, 4 জন ইমাম তারা করেছেন, যদি প্রমাণ দিতে পারে, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেব না। কিন্তু আমি তোর বাপ দাদুর প্রমাণ মানব না। আমি যাদের নাম করলাম এগুলোর, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এই 4 জন ইমামের একটা ইমামের দলিল দাও, নিজের জীবন দশায় তেনারা ঈদে মিলাদুন নবী তোদের মতো ড্যান্স করে, আন্ডার প্যান্ট পরে ডিজে বাজিয়ে তারা নবী দিবস পালন করেছে। কষ্টের বিষয়, কোথাও খুঁজে পাবেন না। পেয়েছে কারা? নবীজি চলে যাওয়ার 700 বছর পরে এই জায়গায় এসছে, এই
ঘটনা ঘটেছে, তার মানে নবীর জামানারই কোনো ঘটনা নয়। আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 12ই রবিউল আউয়াল কেন রোজা রাখেন? নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দিনে পাঠিয়েছেন বলে আমি রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন যে আমি জন্মদিন পালন করব না, কিন্তু আপনি শুকরিয়া স্বরূপ আল্লাহ আমাকে এই দিনে দুনিয়াতে পাঠিয়েছিল, আমি জন্ম নিয়েছিলাম মায়ের গর্ভ থেকে, সেই দিনে আল্লাহ শুকরানায় যদি আপনি রোজা রাখতে পারেন আপনি নেকি পাবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু কেক কেটে ছেলের জন্মদিন পালন করা শরীয়ত সম্মত হারাম এবং ইহুদি নাসারাদের কালচার। আপনি রোজা রাখুন, সন্তানের জন্য রোজা রাখুন। আল্লাহ আমার সন্তানের হায়াতে বরকত দাও, আল্লাহ আমার সন্তানের ব্রেনে বুদ্ধিতে বরকত দাও। সকলকে অনুরোধ করে যাব, আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। লাস্ট কথা, আমরা উলামাদের সংস্পর্শে আসবো। জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। নিজের যাদের গ্রামে বক্তব্য নেই তাদেরকে অনুরোধ করব, ইমামকে পয়সা দিয়ে মক্তব চালু করুন। আপনার ছেলে সকালে স্কুল যায়, বিকালে মক্তব করবে। আপনার ছেলে বিকালে 10টার পরে স্কুল যায়, ফজরের পরে 1 ঘন্টা মক্তবে পাঠান। এই ছেলেটার মধ্যে দ্বীনি কালচার আসবে, এ কখনো বেঈমান হবে না, ঈমান হারা হবে না। তা না হলে আমার মুসলমান ভাই আপনারা বদ্দিন হয়ে যাবে, আপনার সন্তান দিন হারা হয়ে যাবে। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার আব্বাজির জন্য খাস দোয়া করবেন। আব্বাজি সবই ঠিক আছে, খালি তিনি দুর্বল, ওই জন্য দোয়া করবেন। আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। গোটা উম্মতে মুসলিমার জন্য দোয়া করবেন। হায়াত বাকি তো মুলাকাত বাকি, জানি না আবার আল্লাহ কবে মুলাকাত করাবে আপনাদের সাথে। আপনারা সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমার পরিবারের জন্য। আমি সামনে সফর আছে, 2খানা সফর আছে, একটা 21 তারিখে গুজরাট আছে সুরাট, আর একটা 11 তারিখে মুম্বাই আছে। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়া শফিয়ানা ওয়া হাবিবানা ওয়া সানাদানা মৌলানা মুহাম্মদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. يا الله हमरा गुनाहगार, खताकार, बदकार, सियाकार